সকাল সকাল স্নান সেরে নিয়ে জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। আর এইদিকে অভ্র পাপারা একবার লাল চা খেয়েছে, বাটি বাসন এখনও উঠায়নি, এখন সব পরিষ্কার করব। এদিকে অভ্র পাপা পুজো দিচ্ছে, যখন যার সময় হয় সেই পুজো দিতে ঢুকে যাই। তা অভ্র পাপার আজকে সময় আছে, পুজোটা দিয়ে দিচ্ছে। অভ্র পাপার পুজো দিতে দিতে ওদিকে আমার জামা কাপড়গুলো মেলে আসা হয়ে যাবে। অভ্র ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। যেহেতু আজকে স্কুল নেই, একটু দেরি করেই উঠবে। জ্যাকের বাচ্চাগুলো এখানে শুয়ে আছে, সারাদিন এতটুকুর মধ্যেই ঘোরাঘুরি করে। ওরাও ক্যামেরা দেখে ভদ্র হয়ে গেছে, আবার শুনছে চোখ টেরা করে কি বলছি না বলছি। সারা রাত ঘেউ ঘেউ করে, আর এই যে সকাল থেকে পড়ে পড়ে ঘুমায়। আর এই যে বাচ্চাটা আলাদা যে শুয়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা তো ভেবেছিলাম বাঁচবেই না। পাশের বাড়ির দিদির যত্নে ও বেঁচে উঠেছে। কালকে নিচের ঘরগুলোতে কাজ করে গেছে, জলের যে পাইপের কাজ, তা আজকে ওপরের এই দুটো ঘরে কাজ হবে। এই দুটো ঘরে প্রচুর বাড়ির যে বাড়তি জিনিস রাখা ছিল, তা সেগুলো আবার অভ্র পাপা সকালবেলা উঠে পয় পরিষ্কার করে দিল। আজকে এখানে কাজ হবে, নাহলে ওরা কাজ করতে পারবে না। ভালোই রোদ উঠেছে, অভ্র স্কুল ড্রেসগুলো মেলে দিয়ে যাই, নাহলে আবার শুকাবে না। বাহ, অনেকগুলো ফুল ধরেছে আজকে। যে কটা জামা কাপড় ধুয়েছিলাম হাত দিয়ে, জামা কাপড় কটা মেলে দিলাম, বাদ বাকি সবই তো মেশিনের জন্য জড়ো হবে। অভ্রর যে স্কুল ড্রেসগুলো, এগুলো হাত দিয়ে না ধুলেও হয় না, এত নোংরা করে নিয়ে আসে। ওর গেমসের ড্রেস আর স্কুল ইউনিফর্ম যেটা, সেটা আমাকে হাত দিয়ে ব্রাশ মেরে ধুতে হয়, না হলে খুব নোংরা হয়ে থাকে। কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, আর আজকে সকালে ধুয়ে দিলাম, না হলে ময়লাটা কাটে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আজ শনিবার, তা শুক্রবার দিন রাত্রিবেলা অভ্র স্কুল ড্রেসগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোও হাত দিয়ে ধুয়ে দিয়ে মেলে দিয়ে গেলাম। আজ ভালো রোদ উঠেছে, দিনের বেলা খুব একটা ঠান্ডা নেই, গরম গরমই আছে কয়েকদিন থেকে, যবে থেকে একটু টানা রোদ দিচ্ছে গায়ে লাগার মতো। কিন্তু রাত্রিবেলা আবার ঠান্ডাটা একটু পড়ছে, তবুও খুব যে আহামরি ঠান্ডা তা না, মোটামুটি ঠান্ডা আছে। তা এই সরস্বতী পূজা অবধি এরকমই চলবে, তারপরে একাই ঠান্ডা চলে যাবে ধীরে ধীরে। ঠান্ডার দিন আমার একদম পছন্দ হয় না, আমার গরম ভালো লাগে, কিন্তু ঠান্ডা আমি সহ্য করতে পারি না। গরমে লাইন না থাকলেও ফ্যান না চালিয়েও থাকতে পারবো, কিন্তু ঠান্ডায় বীভৎস কষ্ট হয় আমার, তার জন্য আমি একদম ঠান্ডাটা পছন্দ করি না। অভ্র পাপার পুজো দেওয়া হয়ে গেছে। অভ্র পাপা সকালে লাল চা করেছিল, সেটাই এখন গরম করে খাবো। ওদের খাওয়া হয়ে গেছে, আমি এখন এই চাটাই গরম করে খাবো আগে, পরে দুধ চা করবো।
সকালে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজা হবে, আর হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি, কালকের অল্প ভাত আছে গরম করে নেব, আর একটু ডাল করব, এই দিয়ে সকালে খাওয়া দাওয়াটা সেরে নেব। ভাজাটা হোক। আর আজকে দু ধরনের শাক নেওয়া হয়েছে, শীষ পালং আর বুথুয়া। আগে শীষ পালংটা করে নিই, যদি সময় পাই তারপরে এই শাকটা বেছে রাখবো, নাহলে রাত্রিবেলা বাজবো। এত শাক একদিনে করলে আবার ফেলা ফেলা হয়ে যাবে। জানি না তো, গ্যাসটা তো চলে আসার কথা। মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে দেবো, কিন্তু এদিকে ভাত এখনও উতাল দেয়নি। সকালের খাওয়া মিষ্টি কুমড়া ভাজা আর ভাত গরম গরম। অব্র ঘুম থেকে উঠেছে অনেকটাই দেরিতে, তাই ওকেও ভাত খাইয়ে দেবো একবারে। তা উনি আবার চিপস নিয়ে এসছে 1 প্যাকেট। কেন, সবাই জানো তুই যে দেরি করে ঘুম থেকে উঠিস। এদিকে আমার আজকের রান্নাবান্নার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এদিকে শাক কেটেছি, বেগুন দিয়ে করব, আর আলু কেটে নিয়েছি, আর প্রেসারের মধ্যে ভুট্টা বসিয়েছি। এই বেগুন দিয়ে শাক দিয়ে তো করবো, আর এই শাকের ডান্টিগুলো ডালে দেব। এদিকে টমেটো আর আদা কেটে রেখেছি, মশলা করব। মিষ্টি কুমড়া ভাজা এতটুকু আছে, ওটা বিকালে শেষ হয়ে যাবে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, বেগুনও ভাজতে দিয়ে দিয়েছি, শাকটা ছেড়ে দিচ্ছি। অনেক দিন থেকে ওর আলমারিটা এলোমেলো হয়ে পড়েছিল, বই খাতা রাখার জায়গাটা, ওটাই এখন গোছ করে নিল। পুরো এলোমেলো হয়েছিল। এই দিকটা তো গুছাসনি। বুঝেছি তো। বুঝেছিস? দেখে বোঝা যাচ্ছে না। তা বই খাতার জায়গাটা গুছিয়ে নিল, আর এই এক বালতি জিনিস বেরোলো। আজকের মতো রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে অনেক কটাই পদ হয়েছে একে একে। সকালে মিষ্টি কুমড়া ভাজার থেকে শুরু করে ডাল সবই করেছি, দেখাচ্ছি রান্নাবান্না হয়েছে আজকে। শীষ পালং বেগুন দিয়ে করেছি, এদিকে মিষ্টি কুমড়া ভাজা, আর এতটুকু আছে ভাত, আবার একটু ভাত বসিয়েছি, আর এদিকে আছে ভুট্টার সবজি। এই সবজিটা আজকে আমি প্রথম করলাম। 1 মিনিট। আর আছে ডাল। এই হচ্ছে আজকের রান্নাবান্না। ভাতটা উপর দিয়ে গ্যাসটা মুছবো, তাহলেই হয়ে যাবে। অব্র রেডি হয়ে বসে আছে। কী রে, স্কুলের ব্লেজারটা ঢুকাসনি তো? ঢুকে রাখ। মুখে ক্রিম দিয়েছিস? দে মুখে ক্রিম, না ঠোঁটে বোরলিনটা দে। প্রত্যেক দিন বলে বলে করাতে হয়। ও রেডি হয়ে গেছে, ওর কম্পিউটার আছে। টাটা। টুপি নিস।
টাটা টাটা। রাস্তায় দাঁড়িয়ে ক্রিম মাখছে, তখন বারবার করে বললাম। এখন রাস্তায় গিয়ে বড়লিন, বড়লিন না দাঁড়া ফটাফট। এই, এই, ওদের ঠোঁট ফাটে না। তারা টুপিটা পর, টুপিটা পর, দেখছিস? না না, কখনো না। আমার দিকে না তাকিয়ে তুই টুপি বের করে পর। অতটা বড় হওনি এখনো আমার দিকে তাকানোর মতো। আচ্ছা, ও যেন টুপি খোলে না। ওই দেখো টুপি পড়ে যাবে কিন্তু পেছন দিক দিয়ে। এই তোরা কোথায় যাচ্ছিস? খবর কম্পিউটারে চলে গেল। এখন আমি শান্তিতে কিছু কাজ সেরে নেব। ঘর মোছা, ঘর বাড়ি একটু গোছগাছ করা, ধুলাবালি ছাড়া। ও থাকলে বেশি বিরক্ত করে ছেড়ে দেয়। ও প্রাইভেটে বা কম্পিউটারে গেলে তখন আমার শান্তিতে দুটো কাজ সারা হয়। আর নাহলে চিৎকার চেঁচামেচি করতেই লাগে ওর সাথে। এই যে ক্রিম মাখতে বলেছিলাম, ক্রিম না মেখে চলে গেছে। রাস্তায় নিয়ে দিলাম ক্রিম, তারপরে মাখলো। নাহলে এইভাবেই চলে যেত। চালের এই ব্যাগটা রেখে দিয়েছি। এটার মধ্যে যাব জামা কাপড় আনতে ছাদের থেকে। অনেক তাড়াতাড়ি আজকে মেলে দিয়েছিলাম। জামা কাপড় আশা করি শুকিয়ে গেছে। ওই ব্যাগের মধ্যে উঠিয়ে নিয়ে এসে রেখে দেবো। পরে ঘরটার মোছা হলে ঘর শুকালে পরে ঢেলে জায়গার জিনিস জায়গায় ভাঁজ করে রেখে দেবো। এটার মধ্যে থাকলে ঘর মোছার সময় সরাতে সুবিধা হয়। একটু পরে ভাঁজ করলেও অসুবিধা হয় না, নাহলে সাথে সাথে এনে ভাঁজ করাটা অসুবিধা হয়ে যায় কাজের ফাঁকে। আমরা এখন খেতে বসেছি সন্ধ্যার টিফিন। দুজন মিলে ম্যাগি বানিয়ে নিলাম। গরম গরম ম্যাগি ঠান্ডার মধ্যে ভালোই লাগে খেতে। এখন গরম লাগে না, শুধু গরম ভাতটাই মুখে গেলে প্রচণ্ড গরম লাগে। এত গরম মুখের থেকে ভাত একদম ফেলেই দিতে ইচ্ছা করে। শীতের মধ্যে গরম গরম ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই তাড়াতাড়ি খাচ্ছি। সকালে যে দু রকমের শাক নিয়েছিলাম, তার মধ্যে পালং শাক, শীষ পালংটা তো তখনই করেছি দুপুরবেলা। আর এই বথুয়া শাকটা বেছে রাখছি, এটা কালকে করব। এখন যদি বেছে না রাখি এই শাক বাছতে, কালকে আমার সারাদিন লেগে যাবে। এই শাক বাছতে আমার প্রচুর টাইম লাগে, তাই এখন বেছে রাখি, টাইম আছে। অগ্র বাবা দোকান থেকে চলে এসেছে। তা এখন রাতের খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাত তরকারি সব গরম করে নিচ্ছি। বিকালবেলা যখন ভাত বসিয়েছিলাম তখন একবারে রাতের ভাতও করে নিয়েছি। এখন শুধু মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি, আর এক উনানে ডাল বসিয়ে দিয়েছি। রাতে এগুলো গরম হলে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আজকে দেখানোর মতো আর সেরকম কিছুই নেই, শুধু খাওয়া দাওয়া করবো, বাসন মাজবো, এই তো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন রান্নার ব্লগে। এই যে ভাত বসিয়েছি গরম, ভাতটা হয়ে গেছে। এইদিকে ডাল বসিয়েছি, শাক আছে, অল্প ভুট্টার তরকারি আছে, ওগুলো আর গরম করবো না।